আমার প্রচারের নাম হচ্ছে বড় করে মুখ খুলুন। আপনি বিশেষ দুটি কারণে বড় করে মুখ খুলতে পারেন। মুখের মধ্যে কিছু নেওয়ার জন্য আর মুখ থেকে কিছু বের করার জন্য আপনি মুখ খুলবেন। কিছু গ্রহণ করবার জন্য, কিছু বাইর করবার জন্য আপনি বড় করে মুখ খুলবেন। বাইবেল বলছে, গীতসংহিতা 81 অধ্যায় 10 পদে লেখা আছে, আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, আমি তোমাকে মিশর দেশ হইতে বাহির করিয়া আনিয়াছি। তোমার মুখ খুলিয়া বিস্তার করো, আমি তাহা পূর্ণ করব। মুখ খুলতে বলছে ঈশ্বর, বলছে আমাদের মুখ খুলতে হবে। বাইবেল বলছে যে তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তাহা পূর্ণ করব। মানুষ দেখবেন প্রথম পতিত হয়েছে খাবারের কারণে। ঈশ্বর বাগানের মধ্যে এদেন উদ্যানে ঈশ্বর বলেছিলেন, তোমরা সমস্ত গাছের ফল খাও, কিন্তু একটি গাছের ফল খেও না। তারা সেই পাপ করেছিল, যেটা নিষেধ করা হয়েছিল, যে গাছটির ফল খেও না, ঠিক সেই গাছটির ফল তারা খেয়েছিল, অবাধ্য হয়েছিল। খাবার কারণের জন্যই পৃথিবীতে পাপ এসেছিল। এবং আজকেও দেখবেন মানুষ খাবারের কারণের জন্য ঘুষ খায়, চুরি করে, ছিনতাই করে, অপরাধ করে, অন্যায় পথে তারা অর্থ ইনকাম করছে খাবারের কারণের জন্য। সেই ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। আমাদের ঈশ্বর মিথ্যা কথনের অসমর্থক ঈশ্বর। তিনি যা বলেছেন তিনি তা করতে সমর্থ। একই ঈশ্বর ইসরায়েল জাতিকে 40টি বছর প্রান্তরে মান্না খাইয়েছিল এবং তারা সেই খাবার খেয়েই তারা বেঁচে ছিল। সেই ঈশ্বর আজও একই রকম ঈশ্বর রয়েছে। তিনি আজও তিনি সর্বশক্তিমান ঈশ্বর রয়েছে। সেই ঈশ্বর আমাদেরকে বলছেন, তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করো। আমি তোমাদের মিশর দেশ হইতে বাহির করে এনেছি। আজকে আমরা ঈশ্বরের হাতে রয়েছে কিনা, ঈশ্বর আমাদের কাছে আছে কিনা, আমরা আমাদেরকে ঈশ্বরের কাছে রেখেছি কিনা, আমরা ঈশ্বরের পরিচালনায় পরিচালিত হচ্ছে কিনা। যদি হয়ে থাকি, ঈশ্বর বলছেন তোমাদের চুরি করা লাগবে না, তোমাদের ঘুষ খাওয়া লাগবে না, তোমাদের ছিনতাই করা লাগবে না, তোমাদের কোনো অন্যায় পথে তোমাদের জীবিকা নির্বাহ হবে না। তোমরা শুধু মুখ খুলো, আমি তোমাদের সেই মুখটা পূর্ণ করে দেবো খাদ্য দিয়ে। বাইবেল বলছে সে কথা, যেন আমরা ঈশ্বরের বাধ্য হই। যীশু খ্রিস্ট যখন ছিলেন দুনিয়াতে, তখন তিনি হাজার হাজার লোককে খাবার দিয়েছিলেন। আজও একই প্রভু যীশু রয়েছে। তিনি 5টা রুটি 2টো মাছ দিয়ে 5,000 পুরুষ ছেলেকে খাইয়েছিল, বাচ্চা এবং মহিলা বাদ দিয়ে তাদেরকে খাবার খাইয়েছিলেন। আজও ঈশ্বর তিনি আমাদের কাছে রয়েছে। আমরা খাবারের জন্য বাইবেল বলছে 1 খণ্ড রুটির জন্য যেন আমরা পাপ না করি। বাইবেল বলছে যেন আমরা মুখ খুলি প্রভুর কাছে। আপনি প্রভুর কাছে মুখ খুলবেন, প্রার্থনা করবেন। প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে বলবেন, আমার প্রতিদিনের খাদ্য তুমি আমাকে দাও। প্রতিদিনের খাবার তিনি আপনাকে দিবেন। আমরা যদি ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে দেখবেন, ঈশ্বরও আমাদের প্রার্থনার বাধ্য। আহাব রাজার সময় এলিও, সে যখন পলিয়ে বেড়াচ্ছিল আহাব রাজার তাড়নায়, ইসেবলের তাড়নায়, তখন সে ঘুমিয়ে আছে। স্বর্গদূত এসে বলছে, নাও, তোমার শক্তির অতিরিক্ত তোমার পথ, তুমি নাও, এই খাবার খেয়ে নাও। 2 বার সেই খাবার খেয়ে এলিও 40 দিন না খেয়েছিল। আজও একই ঈশ্বর আমাদেরকে এমন খাদ্য দিতে পারেন তিনি, যা আমাদের আর ক্ষুধা লাগবে না। বাইবেল বলছে, তোমার মুখ খুলে বিস্তার করো, আমি তা পূর্ণ করব। আপনি দেখবেন পাখির বাচ্চারা বাসার মধ্যে যখন থাকে, দেখবেন তারা খুব ছোট ছোট থাকে, কিন্তু তাদের খাবারের সময় মা বাবা যখন খাবার নিয়ে আসে, তখন তাদের মুখটা কিন্তু অনেক বড় হয়ে যায়। অনেক বড় করে মুখ খুলে সেই পাখির বাচ্চা, ছোট বাচ্চা, কিন্তু যখন মুখ খুলে তখন তারা অনেক বড় করে মুখ খুলে বাবা মা খাবার নিয়ে এসে তাদের মুখের মধ্যে ঢুকাই দেয় এবং তারা চলে যায়। এই পাখির বাচ্চাকে আমি খুব খেয়াল করে দেখেছি, তারা ছোট্ট বাসার মধ্যে থাকে, আর বাসার মধ্যে থেকে তারা উপর দিকে তাকাতে থাকে। এইভাবে তাকায় তারা, যে কোন দিক থেকে আমাদের খাবার নিয়ে আসছে। বাইবেল বলছে, আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসে।
সদাপ্রভুর কাছ থেকে সাহায্য এসে এই উপরের দিকে তাকাচ্ছিল, পর্বতের দিকে, উপরের দিকে তাকায়। এই বাচ্চাগুলি তার মা বাবা যখন খাবার নিয়ে আসে তখন তারা ডানা ঝাপটায় এবং বাবা মাকে প্রশংসা করে, তোমরা কত সুন্দর, কত ভালো যে আমাদের খাবার তুমি যোগাচ্ছ। আমরা আমাদের প্রভুকে, তিনি যে আমাদের এই পর্যন্ত খাবার দিয়ে বাঁচিয়ে এনেছেন, আমাদের প্রভুকে কি আমরা ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করি কিনা যে প্রভু তুমি আমাদেরকে প্রতিদিনে খাবার দিয়ে আমাদেরকে প্রতিপালন করছো। আমরা প্রভুকে ধন্যবাদ দিই কিনা, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি কিনা, তিনি এটা পাবার যোগ্য। সেই পাখির বাচ্চারা দেখবেন যার গলাটা একটু উঁচু, পেটটা বেশি খালি, তার গলাটা একটু উঁচু হয়, আর তখন সে তার মুখের মধ্যে, যার উঁচু গলা, তার মুখের মধ্যে খাবার দিয়ে চলে যায় মা বাবা। যখন খেতে খেতে পেটটা ভরে যায় তখন বেশি উঁচু হয় না, অন্য একটা উঁচু হয় বেশি তার মুখের মধ্যে দিয়ে। আপনার গলাটা উঁচু কিনা, আপনার মুখটা বেশি বড় কিনা, যার মধ্যে ঈশ্বর আমাদের খাবার যোগাতে পারেন। সে অপব্যয় পুত্র মাঠের মধ্যে শুয়ারের সঙ্গে থেকে ভালো খাবার পাচ্ছিল না, বলছিল আমি আমার বাবার ঘরে গিয়ে আমার বাবার কাছ থেকে আমি খাবার খাবো। বলছিল আমার বাবার অনেক অনেক চাকর বাকর আছে, তারা ভালো ভালো খাবার খাচ্ছে বাবার কাছ থেকে ভালো ভালো খাবার খাচ্ছে। আমি ফিরে যাব, বাবার বাসায় ফিরে যাব। আমাকে যদি আমি বলবো যে আমি তোমার পুত্র নামে যোগ্য না, আমাকে একটা চাকরের মতো রাখো। আপনি মনে রাখবেন, একজন স্বর্গরাজ্যের মধ্যে একজন ক্ষুদ্র ব্যক্তি মহান। আপনি সেই ছেলে বলছে আমি বাবার ঘরে, আমি বাবার কাছে ফিরে যাব, বাবার কাছে গিয়ে বাবার কাছ থেকে সে খাবার খাবো। আপনি জানেন বাবার খাবার কোনটা? ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্য হচ্ছে বাবার খাবার। এই বাক্য হচ্ছে, ঈশ্বরের বাক্য হচ্ছে বাবার মুখের খাবার, বাবার ঘরের খাবার। সেই পাখির বাচ্চারা মা বাবার মুখের খাবার খেতে খেতে একদিন তারা বড় হয় আর বাসা থেকে বেরিয়ে আসে। তখন বোঝা যায় না কোনটা বাবা, কোনটা মা, কোনটা বাচ্চা বোঝা যায় না, একই রকম হয়ে যায়। বাবা মার মুখের খাবার খেতে খেতে তারা বাবা মার মতো হয়ে যায়, একই রকম হয়ে যায়, একই স্বভাবের হয়ে যায়, একই রং হয়ে যায়। আমরা আমাদের বাবার মুখের খাবার ঈশ্বরের বাক্য। এই ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের বাবার মুখের খাবার। যখন আমরা এই ঈশ্বরের বাক্যের বাধ্য হই, আমরা মুখ খুলে তা গ্রহণ করি, আমরা খেয়ে ফেলি, ঈশ্বরের বাক্য গ্রহণ করি। আমরা ঈশ্বরের বাক্য গ্রহণ করতে করতে আমরা ঈশ্বরের মতো হয়ে যাই। আমেন। পাখির বাচ্চা পাখি মা বাবার মুখের খাবার খেতে খেতে সেই মা বাবার মতো হয়ে যায়। আমরা যখন ঈশ্বরের বাক্য খাই, খেতে খেতে আমাদের মধ্যে ঈশ্বরের মধ্যে পার্থক্য থাকে না। গীত সংহিতা তার 82 অধ্যায় 6 পদে বলছে, ঈশ্বর বলছেন তোমরাই ঈশ্বর, তোমরাই পরাৎপরের সন্তান, তোমরাই ঈশ্বর। আমরা যখন ঈশ্বরের বাক্য খাই তখন মানুষে আমাদের মধ্যে ঈশ্বরকে খুঁজে পায়। যখন আমরা ঈশ্বরের বাক্যের কাছে দূরে থাকি তখন আমরা ঈশ্বরকে দেখাতে পারি না, কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্যের বাধ্য হই তখনই ঈশ্বর আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হন। পেতর বলছে আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত আছে। তার মানে প্রেরিত পল আর প্রেরিত পল নেই, সে গোটাটা খ্রিস্টের মতো হয়ে গেছে। বাইবেল বলছে ইফিসীয় পুস্তকে যে তোমরা সেই নূতন মনুষ্যকে পরিধান করো। সাধুতায় পূর্ণ যে যিশু কথা বলা হচ্ছে, নূতন মানুষ, তাকে পরে ফেলো, তোমরা পরিধান করো, যা তোমাকে দেখতে না পাওয়া যেন তাকে দেখতে পাওয়া যায়, আমাদের মধ্যে যেন যিশুকে দেখতে পাওয়া যায়। বাইবেল বলছে তোমার মুখ খুলে বিস্তার করো।